আসসালামু আলাইকুম। অনেকে লংফিন জেব্রা মাছের বাচ্চা বড় করতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়েন। মাছ ঠিকমতো বড় হয় না, ধীরে ধীরে অনেক মাছ মারা যায় বা গ্রোথ একদম থেমে যায়। কিন্তু আপনি যদি সঠিক নিয়ম জানেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লংফিন জেব্রা মাছের বাচ্চা দ্রুত আর সুস্থ এবং সুন্দরভাবে বড় করতে পারেন। তো চলুন শুরু করা যাক। স্বাগতম এম ইকোটেক জানি চ্যানেলে। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, মাছের বাচ্চা বড় করা মানে যে শুধু খাবার দেওয়া এমনটা না। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তো প্রথমে কথা বলা যাক মাছের খাবার নিয়ে। লংফিন জেব্রা মাছের বাচ্চা যখন ডিম ফুটে বেরোয় তখন এগুলো অ্যাকুয়ারিয়ামের সাথে লেগে থাকে। এরপর যখন এগুলো মুক্তভাবে সাঁতার কাটতে শুরু করে তখন তাদেরকে খাবার দিতে হয়। তো এই লংফিন জেব্রা মাছের বাচ্চাগুলো প্রথম দিকে এত ছোট থাকে যে তারা সাধারণ মাছের মতো যে খাবার সেগুলো খেতে পারে না, তাই তাদের জন্য প্রয়োজন পড়ে লিকুইড ফ্রাই ফুড। তো অনেকেই এই ধাপটা অবহেলা করেন বা এটা সামলিয়ে নিতে পারে না, আর এখানে সবচেয়ে বেশি বাচ্চা মারা যায়। তাই প্রথম 5 থেকে 7টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনি লিকুইড খাবার দিবেন এবং সেটা দিনে 3 থেকে 4 বার। খাবারের পরিমাণ কম দিবেন, একেবারে বেশি খাবার দিবেন না যাতে সেগুলো পানির নিচে জমা থাকে। তো অনেকে লিকুইড খাবার হিসেবে অনেক ধরনের খাবার ব্যবহার করে। আমি মূলত যে ফ্লেট ফুড রয়েছে সেগুলো, যেগুলো বড় মাছের জন্য খাবার, সেগুলো গুঁড়া করে লিকুইড করে তারপরে অ্যাকুয়ারিয়ামের চারদিকে ছিটিয়ে দিই। অথবা ডিমের কুসুম, এটা আমি সব থেকে বেশি ব্যবহার করি। এই ডিমের কুসুমটাও লিকুইড আকারে তৈরি করে এরপর অ্যাকুয়ারিয়ামের চারদিকে সমানভাবে ছড়িয়ে দিই, যাতে অ্যাকুয়ারিয়ামের সব পাশে থাকা বাচ্চাগুলো সমানভাবে খাবারটা পায়। আর এই খাবারটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এখানে কোনো দানাদার খাবার না থাকে। পুরোটাই লিকুইড করে নিয়ে তারপর দিবেন। এভাবে 5 থেকে 7 দিন দিবেন। যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন আপনি তাদেরকে দিবেন বেবি ব্রাইন শিম। এভাবে তাদেরকে নিয়মিত খাবার দিতে থাকবেন। যখন বড় হয়ে যাবে, অন্য মাছের মতো খাবার খেতে পারবে, তখন তাদেরকে আপনি স্বাভাবিকভাবে খাবার দিবেন। এরপর কথা বলা যাক অ্যাকুয়ারিয়ামের সাইজ নিয়ে। তো এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় ছোট্ট জায়গায় মাছ ব্রিড করান, মাছ ডিম দেয় অনেক, বাচ্চাও হয় অনেক, কিন্তু দেখা যায় যে আপনি খাবার দেন অনেক যত্ন করে, নিয়মিত খাবার দেন, কিন্তু দেখা যায় সবশেষে আপনার বাচ্চা থাকে না বা অর্ধেকের বেশি বাচ্চাই মারা যায়। মূল কারণ হলো আপনার অ্যাকুয়ারিয়ামের ট্যাঙ্ক সাইজ অনেক ছোট। তো আপনি ছোট জায়গায় ব্রিড করাতে পারেন, কিন্তু মাছ বড় করার জন্য অবশ্যই আপনি খোলা বড় জায়গায় রাখবেন। বড় জায়গায় দিলে মাছ সেখানে খুব সুন্দরভাবে সাঁতার কাটতে পারে, চলাচলের জন্য অনেক বড় একটা পরিবেশ পায়, অনেক বড় জায়গা পায়, সেখানে মাছ দ্রুত গ্রোথ করবে। আর ছোট জায়গা দিলে মাছ মারা যাবে বেশি, বড় জায়গা দিলে মাছটা মারা যাবে না। ট্যাঙ্ক সেটআপটা আপনি এমন একটা জায়গায় রাখবেন যাতে সেখানে সরাসরি সূর্যের আলো পায়। সূর্যের আলোয় একটা সবুজ পানির মতো তৈরি হয়, সেখানে মাছের গ্রোথ অনেক ভালো হয়। আর ট্যাঙ্কের পানি অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সেখানে যাতে ময়লা না হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন। কারণ সেখানে যেহেতু ছোট্ট বাচ্চা থাকে, তাই ট্যাঙ্ক পরিষ্কার করা বা পানি পরিবর্তন করা অনেক কঠিন একটা কাজ। যদি কোনো ময়লা জমে তাহলে সেটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। পানির তাপমাত্রা যেন বেশি না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন। পানির তাপমাত্রা যদি বেশি হয়ে যায় সেখানে অক্সিজেন কমে যায়, এবং বেশি পানি গরম হয়ে গেলে সেখানে আবার মাছের মেটাবলিজম কমে যায়। যেহেতু ছোট বাচ্চা, এরা একটু বেশি তাপমাত্রা হলেই মারা যায়, তাই পানির তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। ট্যাঙ্কে সবসময় এয়ারেশন চালু রাখবেন, এয়ারেশনের মাত্রা হালকা রাখবেন যাতে সেখানে মাছের চলাচলে কোনো সমস্যা না হয়। তো যদি আপনি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনার বাচ্চা আশা করি খুব বেশি মারা যাবে না, আর গ্রোথ অনেক ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর এই মাছ বিষয় বা এগুলো বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।